সৎসাহেব চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শ্রী ভগবানুবাচ পরং ভুয়ো প্রবক্ষামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম মজ জ্ঞাতামনো সর্বে পরাং সিদ্ধিমিতগতা ইদং জ্ঞানমুপাশ্রিত মম সাধর্মমাগতা স্বর্গেহপি নপজায়স্তে জায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ মম যোনির্মহদ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। শ্রী ভগবান বলিলেন, তপস্যা ও কর্ম বিষয়ক জ্ঞান সমুদয়ের মধ্যে যাহা উত্তম তাহা পুনরায় তোমাকে বলিতেছি, যাহা জ্ঞাত হইলে মুনিগণ দেহ বন্ধন হইতে মুক্তি লাভ করেন। এই জ্ঞান সাধন অবলম্বনে আমার সারূপ্য লাভ করায় সৃষ্টিকালে তাহারা উৎপন্ন হন না, প্রলয়কালেও দুঃখ বোধ করেন না। তাহারা এই জ্ঞানের সাধনে জন্ম মৃত্যুর বশবর্তী আর হন না। এই জ্ঞান সাধন অবলম্বনে আমার সারূপ্য লাভ করায় সৃষ্টিকালে তাহারা উৎপন্ন হন না, প্রলয়কালেও দুঃখ বোধ করেন না। তাহারা এই জ্ঞানের সাধনে জন্ম মৃত্যুর বশবর্তী আর হন না। দেখুন ভগবান কি হয়ে বললেন, হে ভারত, প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, আমি তাহাতে জগৎ বিস্তৃতির হেতুস্বরূপ চিদাভাস অর্থাৎ সূক্ষ্মতম জীবাত্মার বীজ রূপ গর্ভের আধান করি। এই যে প্রকৃতিতে যতগুলি জীব সৃষ্টি হচ্ছে, এই ব্রহ্ম বলছেন যে আমি সূক্ষ্মতম জীবাত্মার বীজরূপ অর্থাৎ জীবাত্মার গর্ভের মধ্যে তিনি প্রেরণ করেন এবং তিনি এই জীবাত্মার অর্থাৎ তিনি এই সৃষ্টি করেন। হে কুন্তয়, সমস্ত যোনিতে যে সমস্ত দেহ বিভিন্ন আকারে উৎপন্ন হয়, মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতি তাহার জননী, আমি চৈতন্য প্রবদক বীজপ্রদ পিতা। দেখুন ব্রহ্ম, এখানে মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতি, এই যে ব্রহ্ম বললো, দেখুন ব্রহ্ম কে বলছে এই কথাটা, মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতি তাহাদের জননী। এই ব্রহ্ম বীজ পাঠান এবং প্রকৃতির জননী অর্থাৎ প্রকৃতি গর্ভে ধারণ করেন। আমি চৈতন্য প্রবর্তক বীজপ্রদ পিতা, অর্থাৎ চেতনা শক্তি দিয়ে তিনি এই যে এই সৃষ্টি জগৎ করিতেছেন, এই সৃষ্টিকে তিনি রক্ষা করতেছেন বা সৃষ্টি করিতেছেন। হে মহাবাহ, প্রকৃতি হইতে সম্যক ব্যক্ত সত্য রজতম এই গুণ ত্রয় নির্বিকার দেহি দেহ মধ্যে বদ্ধ করিয়া রাখে। হে অনঘ, ত্রিবিধ গুণের মধ্যে সত্যগুণ নির্মল, এজন্য উহা প্রকাশক ও উপদ্রব শূন্য। উহা জীবকে সুখের আসক্তি দ্বারা ও জ্ঞানের আসক্তি দ্বারা সংসারে নিবদ্ধ রাখে। এই যখন ত্রিগুণ মায়া, সত্য রজ তম, এই তিন গুণে এই যে জীবকে অর্থাৎ মানুষকে, কারণ জীব জগতের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ, তাহলে মানুষকে এরা কিভাবে আবদ্ধ রাখতেছে, এই যে সত্য রজ তম তিন গুণ দিয়ে। আসলে আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম সেই সত্যলোকে। সেই সত্যলোকেই আমরা ছিলাম অমর হিসাবে, অমর আত্মারূপে, হংস আত্মারূপে। কিন্তু কালের চক্রান্ত পড়ে, অর্থাৎ কাল হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছেন তিনি হচ্ছেন কাল। তিনি এই সত্য রজ তম এই তিন গুণের মধ্য দিয়ে এখানে এই জীব সকলকে আবদ্ধ করে রেখেছে। হে কুন্তয়, তৃষ্ণা ও আসক্তি হইতে জাত রজগুণকে অনুব্যঞ্জনাত্মক বলিয়া জানিবে, উহা জীবকে কর্মের আসক্তি দ্বারা নিবুদ্ধ করে। হে ভারত, তমগুণ অজ্ঞানজাত, এই কারণে ইহা সকল জীবের ভ্রান্তিজনক জানিবে। এই যে তমগুণ একদমই ভ্রান্তিজনক, অর্থাৎ তমগুণ হচ্ছে যারা ধরুন মৎস্য মাংস, যারা জুয়া খেলে বা যাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই, তারাই হচ্ছে তমগুণী। তারা যেটা করে সেটা সে নিজেই জানে না সে কি করতেছে, এগুলো হচ্ছে তমগুণ। উহা জীবকে প্রমাদ, এই যে প্রমাদ, দেখুন প্রমাদ কথা হচ্ছে পাগল, আলস্য নিদ্রা দ্বারা আবদ্ধ রাখে। ওই সমস্ত লোকগুলো অলস হয় এবং তারা কি, তারা চৈতন্যহীন প্রাণী, তাদের কোনো চৈতন্য নেই, অর্থাৎ তাদের কোনো জ্ঞান নেই। হে ভারত, সত্যগুণ দেহিকে সুখে সংশ্লিষ্ট করে, রজগুণ কর্মে জীবকে সংশ্লিষ্ট করে
এবং তমগুণ জ্ঞানকে আচ্ছন্ন করিয়া প্রমাদে সংশ্লিষ্ট অর্থাৎ আবদ্ধ করে। হে ভারত, কখনো কখনো সত্যগুণ রজ ও তমগুণ অতিক্রম করিয়া প্রবল হয়, আবার রজগুণও কখনো কখনো সত্য রজ তমগুণকে পরাভূত করিয়া তৃষ্ণা প্রভৃতি সকার্যে জীবকে যুক্ত করে। তেমন তমগুণও সত্য রজগুণকে অভিভূত করিয়া স্বীয় কার্য প্রহ্লাদ আলস্য প্রভৃতিতে জীবকে সংযুক্ত করিয়া থাকে। যখন এই ভয়ায়তন স্বরূপ অর্থাৎ স্থূল দেহে শ্রবণাদি ইন্দ্রিয় দ্বারে শব্দাদি জ্ঞানাত্মক প্রকাশ উৎপন্ন হয়, তখন সেই প্রকাশ লক্ষণের দ্বারা সত্যগুণকে প্রবৃত্ত বলিয়া জানিবে। হে ভারতর্ষভ, রজগুণ বৃদ্ধি পাইলে প্রচুর অর্থাগম হইতে থাকিলেও তাহার বিবৃতির জন্য অভিলাষ অর্থাৎ লোভ, সর্বদা কিছু করিবার অভিলাষ, ভোগ সাধন, কর্মে উদ্যম, দৃষ্ট পদার্থ মাত্রেই গ্রহণেচ্ছা ও অশান্তি, এই সকল লক্ষণ দেখা যায়। হে কুরুনন্দন, তমগুণ বৃদ্ধি পাইলে বিবেক ভ্রংশ, অনুদ্যম, অনবধানতা ও মোহ এই সকল অবস্থা ঘটে। সত্যগুণ বৃদ্ধি পেলে যদি কোনো জীবের মরণ ঘটে, তবে হিরণ্য গর্ভ প্রভৃতির উপাসকগণের প্রকাশ স্বরূপ লোকপ্রাপ্ত হয়। রজ বৃদ্ধি পাইবার সময় মৃত্যু ঘটিলে কর্মাসক্ত নরলোকে জন্মগ্রহণ করে, আর তমগুণ প্রবৃত্ত হলে মৃত্যুগ্রস্ত জীব পশ্চাদি জনিতে জন্মগ্রহণ করিয়া থাকে। দেখুন, যারা তমগুণী লোক, তাদের কি হয়? পশুর জনিতে জন্ম হয়, অর্থাৎ মানুষের কর্ম অনুসারেই মানুষ এই জগতে ভ্রমণ করিতেছে, অর্থাৎ কি তারা নতুন দেহ প্রাপ্ত করিতেছে। গীতা এটা পরিষ্কার স্পষ্ট করে বলে দিল। সাত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ, তামসিক কর্মের ফল অজ্ঞান বলিয়া কপিলাদি মহর্ষিগণ বলিয়া থাকেন। সত্যগুণ হইতে জ্ঞান এবং রজগুণ হইতে লোভের উৎপত্তি হয়, আর তমগুণ হইতে প্রমাদ, মোহ ও অজ্ঞানের উৎপত্তি হয়। সত্য প্রবৃত্তি পরায়ণ জীবগণ দেবাদি ঊর্ধ্বলোক প্রাপ্ত হন। রজগুণ প্রধান জীবগণ লোভাদি দ্বারা অভিভূত হইয়া মনুষ্য লোকেই জন্মায়। নিচবৃত্তি সমন্বিত তমগুণ প্রধান জীবগণ তমসা অর্থাৎ অধলোকে জন্মিয়া থাকে। জীব যখন কার্য কারণ বিষয়ে ত্রিগুণ ব্যতীত কাহাকেও কর্তা বলিয়া দেখেন না, কার্যসমূহের সাক্ষী আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি ব্রহ্মস্বরূপ অধিগত হন। জীবগণ দেহোৎপত্তির জীবস্বরূপ এই গুণত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা হইতে বিমুক্ত লাভ করিয়া পরমানন্দ লাভের অধিকারী হইয়া থাকেন। অর্জুন বলেন, হে প্রভু, কোন কোন লক্ষণে আত্মা এই তিন গুণের অতীত হন? তিনি কিরূপ আচার সম্পন্ন, আর কিরূপই বা এই তিনটি গুণকে অতিক্রম করিয়া থাকে? শ্রী ভগবান বলেন, হে পাণ্ডুনন্দন, যিনি সত্য কার্য প্রকাশ ও রজকার্য প্রভৃতি এবং তমকার্য মোহ আপনা আপনি উপস্থিত হলেও দেশ করেন না, এবং এগুলি সাম্য অবস্থায় থাকলেও সুখাদির জন্য যিনি এই সকলের আকাঙ্ক্ষা করেন না, তিনি প্রকৃত গুণাতীত বলিয়া অভিহিত হন। সাক্ষী স্বরূপ বলিয়া উদাসীনের ন্যায় স্থির থাকিয়া গুণকার্য সুখাদির দ্বারা যিনি বিচলিত না হন, গুণ সকল সকার্যে নিরতই আছে, কিন্তু ইহাদের সহিত আমার কোনো সম্বন্ধ নাই, এই বিবেকে বিচলিত না হইয়া যিনি নির্বাক হইয়া বিরাজ করেন, তিনি গুণাতীত বলিয়া অভিহিত হন। সুখ দুঃখে যাহার তুল্য জ্ঞান, যিনি আত্মনিষ্ঠ, সুতরাং লোষ্ট, প্রস্তর ও কাঞ্চনে তুল্য জ্ঞানী, প্রিয় বা অপ্রিয়ে যিনি তুল্য, নিজ প্রশংসায় বা নিন্দায় যাহার সমজ্ঞান, ইত্যাদি ধীমান পুরুষই গুণাতীত বলিয়া অভিহিত হইয়া থাকে। পরমেশ্বর আমাকে ঐকান্তিক ভক্তিযোগ সহকারে যিনি সেবা করেন, তিনি এই গুণত্রয়কে অতিক্রম করিয়া মোক্ষ লাভের অধিকারী হন। পরমেশ্বর আমাকে ঐকান্তিক ও ভক্তিযোগ সহকারে যিনি সেবা করেন, তিনি এই গুণত্রয়কে অতিক্রম করিয়া মোক্ষ লাভের অধিকারী হন। কারণ আমি ব্রহ্ম, অমৃত অব্যয়, সনাতন ধর্ম ও অখণ্ড সুখের নিদান। দেখুন কি বললেন, পরমেশ্বর আমাকে ঐকান্তিক ও ভক্তিযোগ সহকারে, এখানে পরমেশ্বরের কথা বললেন। পরমেশ্বর কে? পরমেশ্বর ব্রহ্ম নয়, পরমেশ্বর হচ্ছে পরমাত্মা, যিনি পরম ব্রহ্ম, যিনি অবিনাশী, তিনি হচ্ছেন পরমেশ্বর। এখানে ব্রহ্ম বললেন পরমেশ্বর আমাকেই, অর্থাৎ পরমেশ্বর
কে যে জানে, পরমেশ্বরের যে সেবা করে, তা সেই ব্যক্তি ব্রহ্মেরও সেবা করে। অর্থাৎ পরমেশ্বরের সেবা করলে ব্রহ্ম অর্থাৎ 33 কোটি দেবতার সাধনা করা হয়। আপনারা এটা জানলেন। ইতি গুণত্রয় বিভাগযোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত। সৎ সাহেব জগৎগুরু রামপাল ভগবান